অনেকেই সন্দেহ পোষণ করেন যে খোরাসানের এই বিস্তীর্ণ অঞ্চলে গোপনে এমন কোনো সামরিক প্রস্তুতি চলছে যা বাইরের পৃথিবীর চোখ থেকে সম্পূর্ণ আড়ালে রাখা হয়েছে এবং সময় হলেই তা বিশ্ববাসীর সামনে প্রকাশ্যে আসবে। পরাশক্তিগুলোর গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন, কারণ তারা খুব ভালো করেই জানেন যে এই অঞ্চলের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং যুদ্ধের প্রতি তাদের অদম্য স্পৃহাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যদি সত্যি খোরাসান থেকে আগত সেই প্রতিশ্রুত বাহিনীর উত্থান এই আফগানিস্তানের মাটি থেকেই শুরু হয়, তবে তা পুরো পৃথিবীর মানচিত্র এবং ক্ষমতার বর্তমান ভারসাম্যকে চিরতরে পরিবর্তন করে দেবে। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় আব্বাসীয় খিলাফত থেকে শুরু করে আধুনিক যুগের অনেক সশস্ত্র গোষ্ঠী কালো পতাকাকে তাদের শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করেছে, যাতে খুব সহজেই সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগানো যায়। কিন্তু ইসলামী এসকেটোলজি অনুযায়ী খোরাসানের প্রকৃত কালো পতাকাবাহী বাহিনীর উদ্দেশ্য কোনো দুনিয়াবী ক্ষমতা দখল বা রাজনৈতিক স্বার্থ হাসিল করা হবে না, বরং তাদের একমাত্র লক্ষ্য হবে পৃথিবীতে সত্যকে সুপ্রতিষ্ঠিত করা। অনেকের মতে বর্তমানে আমরা হয়তো সেই চূড়ান্ত বাহিনীর একটি প্রাথমিক রূপ বা পূর্বসূরিদের দেখতে পাচ্ছি, যারা মূল বাহিনীর আগমনের জন্য পথ সুগম করছে এবং একটি সুদৃঢ় ভিত্তি তৈরি করে রাখছে। তালেবানদের শীর্ষস্থানীয় নেতারা যদিও প্রকাশ্যে নিজেদেরকে ইমাম মাহাদি আলাইহিসসালামের বাহিনী হিসেবে সরাসরি দাবি করেননি, তবে তাদের রহস্যময় নীরবতা এবং সামরিক কৌশল অনেককেই এই বিষয়ে নতুন করে ভাবিয়ে তুলছে। এই সামরিক গোষ্ঠীটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের পরবর্তী পদক্ষেপগুলোই হয়তো ধীরে ধীরে প্রমাণ করে দেবে যে তারা আসলেই শেষ জামানার সেই মহাকাব্যিক ভবিষ্যৎবাণীর অংশ কিনা। তালেবানদের সামরিক কাঠামোর ভেতরে অত্যন্ত গোপনীয় কিছু এলিট ফোর্স বা বিশেষ বাহিনী রয়েছে, যাদের প্রশিক্ষণ এবং অপারেশনাল সক্ষমতা বিশ্বের অনেক উন্নত দেশের সেনাবাহিনীর চেয়েও বিস্ময়কর বলে মনে করা হয়। অনেকেই ধারণা করেন যে এই বিশেষ বাহিনীগুলোর সাথেই হয়তো খোরাসানের সেই কালো পতাকাবাহী বাহিনীর একটি আত্মিক বা গোপন সামরিক সংযোগ রয়েছে, যা সাধারণ মানুষের ধরাছোঁয়া ও কল্পনার একেবারেই বাইরে। পাহাড়ের গভীরে লুকানো তাদের এই গোপন প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে এমন কঠোরভাবে যোদ্ধাদের প্রস্তুত করা হচ্ছে যেন তারা ভবিষ্যতের যে কোনো ধরনের ভয়াবহ বৈশ্বিক যুদ্ধ বা মালহামার জন্য সম্পূর্ণভাবে তৈরি থাকে। আধুনিক সমরাস্ত্র এবং পশ্চিমা সামরিক প্রযুক্তি হস্তগত করার পর তাদের এই সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যা শেষ জামানার ভবিষ্যৎবাণীতে উল্লেখিত এক অপ্রতিরোধ্য বাহিনীর ধারণাকে আরও বেশি বাস্তবসম্মত করে তুলেছে।